আজ আমি আবার একজনের কথা বলবো। সে হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। সবাই চেনেন, জানেন এবং অনেক কিছুই অনেকের জানা নেই, সবাই জানেও না। আমি যে বলছি আমিও সব কিছু জানি না, তবে যেটুকু জানি সেটুকু আমি বলার চেষ্টা করছি। বঙ্কিমচন্দ্রের জন্ম হয় 1838 সালে 26শে জুন, মৃত্যু সাল হচ্ছে 1894 সালে 8ই এপ্রিল। উনি 19 দশকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক হিসেবে পরিচিত ছিল। পদ্য এবং উপন্যাস লেখার অনবদ্য বাঙালি সাহিত্যিক ছিলেন, ঔপন্যাসিক ছিলেন। তাই তিনি বাংলা সাহিত্যের সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। উনি ডেপুটি কালেক্টরেট ছিলেন, তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে কালেক্টরেট, তার কাজের দেখে, ভালো কাজ দেখে ব্রিটিশরা তাকে কালেক্টরেটের পদে বসান। উনি কালেক্টরেট ছিলেন, যেটা এখন বলে ডিএম। 1894 সালে কম্প্যানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার নামে খেতাব দিয়েছিলেন ইংরেজরা, তাকে সম্মানিত করেছিলেন এই খেতাব দিয়ে। খেতাবটার নাম আমি আবার বলছি, কম্প্যানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার। সেই এমনিতেই তো উনি বাংলায় সাহিত্য সম্রাট ছিলেন, তারপরে আবার ওই সম্মানিত করেন ব্রিটিশ আমলে। তারপরে তার ব্রিটিশ বিরোধী বন্দে মাতরম তারই লেখা, অনবদ্য লেখা। তিনি ওটা গান হিসাবে লিখেছিলেন। তার সঙ্গে সেই বন্দে মাতরম গানটির মধ্যে বাংলা এবং সংস্কৃত ভাষা মিশ্রিত ছিল, এবং এত সুন্দর, এতই বিপ্লবীদের মুখে মুখে তখন ঘুরত এই গানটি। ঋষি অরবিন্দ বলেছিলেন এই গানটা জাতীয় সঙ্গীত হিসাবে উল্লেখ করেন তিনি। তার 1891 সালে তিনি রায়বাহাদুর খেতাব পান। তারপরে আর কি আরও আছে, ওনার উপন্যাস তো সব জানেনই, সবাই জানে। দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ লিখেই তো বন্দে মাতরম গান লিখেছিলেন আনন্দমঠেই। সেটাই বিপ্লবীদের পক্ষে খুব সুন্দর একটা গান হয়েছিল। বিপ্লবীরা সেই জন্য সেই গানটা মুখে মুখেই গেয়ে যেত। আর কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, ইন্দিরা, এরকম আরও অনেক উপন্যাস তিনি লিখে গেছেন, বিশিষ্ট উপন্যাস, যেগুলোর খুব মানে সবার কাছে মুখে মুখে পরিচিত গল্পগুলো। তাছাড়া বঙ্কিমচন্দ্রের বিখ্যাত কয়েকটা উক্তি হিসাবে ধরা হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে, একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোনো দোষ করলে সে আর মুখ দেখাতে পারে না এই সমাজে। কিন্তু 2 নম্বরে হচ্ছে, একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ যদি করতো, রোশনাই করে, জুড়ি গাড়ি হাঁকিয়ে, রাত্রি শেষে স্ত্রীর কাছে এসে চরণ রেণু স্পর্শ করাতো, ওতে স্ত্রীরা খুব খুশি হতেন, পুলকিত হয়ে যেতেন। এই তার 2 নম্বর উক্তি। 3 নম্বরে হচ্ছে, যাকে তুমি ভালোবাসো তাকে চোখের আড়াল করো না। আর 4 নম্বরে হচ্ছে, পথিক তুমি পথ হারাইয়াছ। ওই দেবী চৌধুরানীর মধ্যে এই লাইনটা আছে, পথিক তুমি পথ হারাইয়াছ। এই সব উপন্যাস লেগেছে। আজকে এইটুকুই আমি বললাম, আর পরে আবার ওনার সম্পর্কে আবার একটু বলবো।